গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি শুধু আওয়ামী লীগের নেতা, শুধু বিএনপির নেতা, শুধু জামাত ইসলামের নেতা, জাতীয় পার্টির নেতা, শুধু জাসদের নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। হু ইজ দ্য লিডার? নেতা কাকে বলে, এটা দিয়ে শুরু করি আজকে। নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায়, ঠিক কিনা? কল্যাণের পথ, সমৃদ্ধির পথ, উন্নয়নের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা? লিডার কাকে বলে? The leader is one who knows the way, shows the way and goes the way. I repeat, আমি আবার বলছি, the leader is one who knows the way, who shows the way, who goes the way. নেতা তারে বলে who knows the way, যে পথ চিনে, নিজে পথ চিনে, shows the way, তারপরে মানুষের পথ চিনায়, পথ দেখায়, তারপর goes the way, সবাই নিয়ে ওই পথে চলতে পারে। চিল্লায় বলি ঠিক কিনা? The leadership is the matter of influence. It's not the matter of position. নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার, এটা পজিশনের ব্যাপার না। যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব বিস্তারকারী, সে তত বড় নেতা। এটা ঠিক। কেউ যদি পজিশন পায় সেও নেতা, পজিশন পাইলেও নেতা। একটা দায়িত্বে বসে, একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে, কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বলেন তো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না? মাইকেল এইচার্ট নাম শুনেছেন? একটা বই লিখেছিল দি 100, a ranking of the most influential personality in the world. পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। 100 জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খুশি লাগে না? নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে, কাজ। কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে? আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবে। নেতা হইতে হলে আগে কি করতে হয়? কাজ। আগে কাজ, পরে নেতা। যে কাজ করে সে নেতা হয়। শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, ঠিক কিনা? বক্তব্য সর্বস্ব নেতাকে আমরা চাই। আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা, যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে, দিন রাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি, বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ, পরে নেতা। আমি প্রশ্ন করব, আপনারা আওয়াজ করে উত্তর দিন। আগে কি? সবাই উত্তর দিতে পারেন নাই, আওয়াজ করে বলেন আগে কি, পরে কি? আগে, পরে, মনে থাকবে? এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা, উনি কাজ করতেন কিনা, নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন? দেখার দরকার আছে না নাই? শুরুতে আমরা বলেছি আমরা দেখবো লিডারশিপের যে কোয়ালিটি গুলো, এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম 5 আয়াত নাযিল হলো। আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো। ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, এমন এমন ঘটনা 5টি আয়াত কোরআনের এই মাত্র আমার কাছে হেরা পর্বতে নাযিল হয়েছে। আমার মনে হয় আমি বাঁচবো না, আমারে তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না, কখনোই আল্লাহ আপনারে অপদস্থ করবে না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ও মুহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন।
ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিন, বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন, বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন, আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন। এই চারটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন, সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ শপথ, আমার তো আত্মবিশ্বাস আছে, আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সব সময় সত্য কথা বলেন, আপনি সব সময় সত্য বলেন। মানুষ বোঝা টানতে পারে না, তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকসিবুল মা'দুম, যার উপার্জনের কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, তারে আপনি উপার্জন করে দেন। আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন। আগে আপনি ছাগল চড়াতেন, অল্প কিছু টাকা পয়সা পেতেন। এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন, আরো কিছু টাকা পয়সা পেলেন। এগুলো আমি দেখেছি আপনি দেদাস মানুষের জন্য খরচ করে ফেলেন। যা টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন। আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। 6টা গুণের কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা একটু চিন্তা করেন, তখনও উনি নবী হয় নাই, নবী যে হবেন এটা জানতেনই না। আল্লাহর ইলমে তিনি নবী, কিন্তু অফিশিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে 40 বছর বয়সে, ঠিক কিনা? তার মানে নবী হওয়ার আগেই, অফিশিয়ালি কোরআন আসার আগেই, অফিশিয়ালি নবুয়ত পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? নেতা হন নাই, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। His mission is there, his vision is there, his work is there. নবী হন নাই, ওহী আসে নাই, কিন্তু কাজ বন্ধ ছিল। কথা কন, কাজ ঠিকই চলেছে। সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর, ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন, ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না, ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন। সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। তার মানে আগে নবী কাজ করছেন, পরে নেতৃত্ব আসছে। কথা বুঝি নাই? আগে কি? চিল্লায় বলতে হবে আগে কি? নেতা হতে যাদের সব, আগে কাজ করো, আগে পরিশ্রম করো, আগে জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ, পরে ক্ষমতা, ঠিক কিনা? যেন তেন পরীক্ষা বিশ্বনবী দেন নাই। এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আফতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, উটের পচা নারী বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আপনি বন্দী ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দী? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট। এদের সাথে কারো বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। The life is not a bed of roses. এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো। কঠিন বিপত্তিকে, পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না, ঠিক কিনা? একজন পুরুষের 1 ফোঁটা বীর্যে 20 কোটি শুক্রাণু না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না। 1 ফোঁটা বীর্যে কয় কোটি শুক্রাণু? 20 কোটি শুক্রাণু। ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা, ঠিক কিনা? আপনি একটা, আমরা সবাই এক একটা। এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে, কেউ হইতে পারে নাই। 19,99,99,999টা ফেল। পাস করছিলাম সেদিন আমি, পাস করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি। সেদিন আপনার হাত ছিল, পা ছিল, মামা খালু ছিল, ফোন কল ছিল। এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, কেউ আপনারা থামায় রাখতে পারে নাই। তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পারবে না। অদম্য সাহস,
আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না? 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফে। নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাঠি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবৎ কোনো অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। 3টা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? 3টা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে। বিশ্বনবী অটল অনড়, মন খারাপ করেননি, সবর ইখতিয়ার করেছেন, মাফ করে দিয়েছেন। নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম। হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো। জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর, বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্ব নবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক ছিলেন না? বান মারে না এলাকায়, নরসিংদীতে আছে, কি বলে এটাকে, কি কয়, কি মারে? বান মারে, জাদুটোনা, এগুলো করেন আপনারা? এগুলো করেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই। ঠিক কিনা? সাহাবারা বলেন বিশ্বনবী মাঝে মাঝে এমন বক্তব্য রাখছেন, ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। বিশ্বনবীর বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত, বিশ্বনবীর আলোচনা শুনে, নসিহত শুনে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতো, দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি ঝরতো, হৃদয় বিগলিত হয়ে যেত। তার মানে আবেগঘন বক্তব্য দিতে জানতেন। আবার পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে জেহাদি বক্তব্য দিতেন, তেজস্বী বক্তব্য দিতেন। হাত্তা ইহতামাররাত আইনা ওয়া আলা সাওতু ওয়াশতাদ্দা গাদাবু, মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত, বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগে তিনি গড়গড় করতে থাকতেন, মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার। সুবহানাল্লাহ পড়েন। এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে, যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে, তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? এই জন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়, কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান, কত বড়? এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন, দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই?
বিএনপির ভাইয়েরা আছে না নাই, জামাত ইসলাম আছে না নাই, জাতীয় পার্টি আছে না নাই, পীরের মুরিদ আছে না নাই, তাবলীগের ভাইয়েরা আছে না নাই, হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। all are welcome in our তাফসীর প্রোগ্রাম, you all are welcome in our ইসলাম। এজন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর প্রোগ্রামে আসে, ঠিক কি না? হিন্দু ভাইরা আসে, সবার জন্য আমাদের দিল দরিয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কি না? তিনি সবার নবী। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরে কাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণুনবী বিদায় হজের ভাষণে বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? নেতা হইতে হলে বড় মনের অধিকারী হইতে হয়। তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্টওয়ার্দিনেস। নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে, ঠিক কিনা? মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে, মানে আমানতদারিতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রাদিনা বে, আরে আমিন আসছে, আলামিন as-সাদিক আল-আমিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা, ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা। বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসে, এসে বলল, মুহাম্মদ কেন ডেকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সওয়ার আমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাআম, অবশ্যই বিশ্বাস করব। কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনি নাই। We have never been experienced a single lie from you in our life. কথাটার ওজন কত খেয়াল করতে হবে। এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন। এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, we have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আসসালামু আলাইকুম। 1 মিনিট, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী শুনে যাবেন একটু। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে শ্রেষ্ঠ জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি এই পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণাগুণ ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে
যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজের বিশাল বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়।